আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিন মানতে গিয়ে যারা কষ্ট সহ্য করে নেয়, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ বলেন আমি আল্লাহর সন্তুষ্টির আশায় যারা ধৈর্য ধারণ করে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে, ইবাদত করতে গেলে ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় ধৈর্য ধরতে হয় দুই কাজে। জোরে বলেন কয় কাজে? আরো জোরে বলেন। তাফসীরের কিতাবে এসেছে, এক নম্বর হলো সবরুন আলা তাআম, দুই নম্বর হলো সবরুন আনিল মাসিয়া। এক নম্বর ইবাদত করতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যেই কষ্ট হয়, ওই কষ্ট করতে গিয়ে যেই ধৈর্য ধারণ করা লাগে, তারা সেই ধৈর্য ধারণ করে। দুই নম্বর, গুনাহ থেকে বাঁচতে কষ্ট আছে না নাই? একটা পরনারী রাস্তা দিয়ে যাইতেছে, এই নারীটা অনেক সুন্দর, এই নারীর দিকে আপনি তাকাইলেন। এখন আপনার নফস ও শয়তান আপনাকে আদেশ করতেছে, এই নারীর দিকে আর একটু তাকা, অনেক মজা পাবি, অনেক শান্তি পাবি। এত সুন্দর নারী দেখে দেখে তোমার চোখটা জোড়াও। কিন্তু আল্লাহর হুকুম, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, নবী হে, তুমি আমার বান্দাদেরকে জানায়া দাও, যখন কোনো পরনারীর দিকে তারা দৃষ্টি দিবে, সাথে সাথে তাদের চক্ষু যেন তারা নিচে নামিয়ে ফেলে। এবার আপনার চক্ষু যখন পরনারীর দিকে পড়েছে, আপনার কোরআনের আদেশটা মনে হয়ে গেছে, না না না, এই পরনারীর দিকে তাকানো যাবে না, কারণ আমার আল্লাহর নিষেধ আছে। জোরে জোরে বলেন, পরনারীর দিকে তাকানো যাবে না, এই নির্দেশটা জোরে বলেন কার? একটু হাত উঁচা করে বলেন কার? এবার আপনার মন আপনাকে বলছে একটু তাকা, নফস আপনাকে বলছে একটু তাকা, কিন্তু না না, আপনি তাকান না, কারণ নির্দেশ কার? আরো জোরে বলেন। এবার আপনি যখন আপনার চোখের শাটার নিচের দিকে নামায়া দিয়েছেন, মনের মধ্যে ঝড়, মনের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেছে, মনের মধ্যে কষ্ট শুরু হয়েছে, ভাল লাগতেছে না। শয়তান বারবার বুঝায়, বেটা তাকা তাকা তাকা। নফস আপনাকে বারবার বুঝায়, তাকাও, বারবার তাকাও। কিন্তু আল্লাহর হুকুম মান্য করিয়া আপনি আর তার দিকে তাকাইতেছেন না, মনের মধ্যে কষ্ট হয়, সেই কষ্ট আপনি সহ্য করে নিলেন, আপনি ধৈর্য ধারণ করে নিলেন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যেই সমস্ত লোকদেরকে জান্নাত ও আদম দান করব, যারা আমি আল্লাহর নির্দেশ মানতে গিয়া, আমি আল্লাহর নিষেধ মানতে গিয়া যারা ধৈর্য ধারণ করলো, আমি আল্লাহ তাদেরকেই জান্নাত ও আদম দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহর দিন মানতে গিয়া যদি কষ্ট হয়, সেই কষ্ট আমরা করতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ, এই যে শীতের রজনীতে যখন ফজরের আজান দেওয়া হয়, এই আজান দেওয়ার সময় যখন আপনার কানে হাইয়া আলাস সালাহ আওয়াজ ভেসে আসে, এই সময়ে ল্যাব থেকে উঠতে মনে চায় না,
কিন্তু আল্লাহর হুকুম আছে, বান্দা আমি আল্লাহকে যদি খুশি করতে চাও আর দেরি কইরো না, তাড়াতাড়ি উঠিয়া নামাজে যাও। আপনার মন আপনাকে বলছে না না নামাজে যাওয়া যাবে না, সকালবেলা পড়ে নিও, সূর্য উঠুক তারপরে মজা করে পড়ো। এখন এত বড় শীত, এই শীতের মধ্যে কেমন করে নামাজে যাইবা? কিন্তু আপনার আল্লাহর হুকুম মনে পড়ে গেছে, আমার আল্লাহকে আমি কষ্ট দিতে পারবো না। যেই আল্লাহ আমারে বানাইছে, আমি এই পৃথিবীতে ছিলাম না। জোরে জোরে বলেন তো, অনস্তিত্ব থেকে, না হওয়া থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানুষ স্মরণ করে দেখো, এমন একটা সময় তোমার উপরে অতিবাহিত হয়েছে যেই সময়টাতে তুমি ছিলেই না, ঠিক কিনা বলেন? এই যে এইখানে আমরা যারা আছি, এইখানে আমাদের 100 বছর বয়সের কেউ আছেন নাকি? কেউ নাই। তার মানে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আল্লাহ বলেন, ওই না হওয়ার থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ শুধু সৃষ্টি করে নাই, এই যে 2টা চক্ষু দিয়া আপনি এই জমিনের দিকে তাকায়া তাকায়া দেখেন, বাজারে যার মাহফিলে আপনি হাঁটতে হাঁটতে চলে এসেছেন, জোরে জোরে বলেন তো, এই 2টা চক্ষু আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি শুধু তোমার 2টা চক্ষু দিয়া ক্ষান্ত হই নাই, তোমার 2টা সুন্দর ঠোঁট আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার নাক আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার 2টা কান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, 2টা হাত আমি আল্লাহ দিলাম, 2টা পা আমি আল্লাহ দিলাম। জোরে জোরে বলেন তো, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আল্লাহ শীতের জন্য আমাদেরকে কাপড় দিলেন, লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় দান করলেন, খাবার দান করলেন, কত রকমের খাবার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সূরাতুর রহমানে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমরা বুঝতে পারি না, এই জন্য আল্লাহর নিয়ামত বুঝি না। এই যে গালের মাঝে একটা লালা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কি দিয়েছে? লালা, থুথু বলি যেইটাকে, এই থুথু আমরা মনে করি এই থুথু আমাদের কোনো কাজের না, অথচ যেই ব্যক্তি এই লালার সমস্যায় আছে সেই ব্যক্তি জানে এই লালার কত দাম। যেটাকে আমরা গ্রাম্য ভাষায় স্যাপ বলি, এই থুথু বলি, এই থুথুটাও আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? এই থুথু যদি আল্লাহ আপনার গলের মধ্যে কমায়া দেয়, তাহলে আপনার কি কি ক্ষতি হবে জানেন? আপনার গলা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, ঠোঁট শুকায়া যাবে। আপনি এখন যত আরামে ভাত খাইতেছেন, ভাত আপনি খাইতে পারবেন না, গলার ভিতর দিয়ে ভাত যাইতে যাবে না। লালা না থাকার কারণে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে, কারণ লালা নাই, জিহ্বার বারবার ঘর্ষণে আপনার দাঁত শেষ হয়ে যাবে। লালা যদি না থাকে, আজকে আপনি যত সহজে মানুষের সঙ্গে কথা বলতেছেন, এই লালা না থাকলে আপনি কথাও বলতে পারবেন না, কারণ লালা আপনার জিহ্বাকে সচল রাখে, পিছিয়ে
পিছলে রাখে, এই কারণে আপনি ঝটপট কথা শেষ করতে পারেন। লালা যদি আল্লাহ উঠায় নেয়, কথাও বলতে পারবেন না, খাইতেও পারবেন না, দাঁত শেষ হয়ে যাবে, মুখ থেকে দুর্গন্ধ হবে। আর যেহেতু আপনার লালা নাই, এই জন্য খাবারেও বদহজম হবে। এক লালা এত বড় একটি নিয়ামত, এই সব কিছু দিয়েছেন, জোরে বলেন কে? একজন ফজরের নামাজের মুসল্লি চিন্তা করে, আমার আল্লাহ আমার এত কষ্ট করে বানাইলো, এত নিয়ামত দিয়ে আমারে বানাইলো, আজান হয়ে গেছে, এখন আমি আর ল্যাপের তলে থাকতে পারবো না। ল্যাপকে লাথি মেরে ফেলে দিয়ে কনকনে শীতের মধ্যে পশম দাঁড়ায় গেছে, তারপরেও বান্দা ওযুখানায় চলে গিয়েছে, ঠান্ডা পানি দিয়া ওযু করেছে, কষ্ট লাগতেছে, তারপরেও আল্লাহর সন্তুষ্টি চায়, এই জন্য ওযু শেষ করিয়া শীতের কাপড় পরিধান করিয়া মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলো। এই যে কষ্ট হইল, আমার আল্লাহ বলে যারা এই কষ্ট সহ্য করিয়া নামাজগুলো পরিত্যাগ করে না, নামাজ আরম্ভ করে দেয়, নামাজ জীবনভর পড়িয়া যায়, তারাই হলো আমার ধৈর্যশীল বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট করতে রাজি আছি না? না, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি শীতের সময়, ঈশার সময়, কষ্ট হয় কি হয় না? কিন্তু যারা অভ্যস্ত হয়ে যায়, তাদের কষ্ট হলেও এই নামাজ না পড়লে তাদের শান্তি লাগে না, ঠিক কিনা বলে? নবীজি বলেছেন, যখন তুমি ভালো কাজ করো আর তোমার অন্তরের মাঝে ভালো লাগে, আর যখন তুমি খারাপ কাজ করো, নামাজ ছেড়ে দাও, কোনো গুনাহ হয়ে যায়, তখন তোমার অন্তরের মাঝে খারাপ লাগে, আল্লাহ নবী বলেন তাহলেই তুমি মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা রোজা রাখি, জোরে জোরে বলেন তো এই রোজাটা আমরা রাখি কার জন্য? আর একটু জোরে বলেন। এই রমজান মাসের রোজা রাখতে গিয়া দিনের বেলায় পিপাসা লেগে যায়, ক্ষুধা লেগে যায়, গোপনে গিয়া পানি খাইতে পারি, কিন্তু আমরা পানি খাই না। দরজা আটকাইয়া দিয়া খাবার খাইতে পারি, কিন্তু আমরা খাই না। এই পিপাসার কষ্ট আমি মেনে নিলাম, ক্ষুধার কষ্ট আমি মেনে নিলাম। অনেক ব্যক্তি আছে যাদেরকে গ্যাস আক্রমণ করে, তারপরেও তারা গ্যাসের ট্যাবলেট গোপনে খায় না, পানি খায় না, ভাত তারা গোপনে খায় না। এই যে কষ্ট স্বীকার করে নিল, জোরে জোরে বলেন তো, এই কষ্ট স্বীকার করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হয়েছে। নফস বলে একটু পানি খা, কিন্তু আপনি খাইলেন না, আপনি ধৈর্য ধারণ করলেন। জোরে জোরে বলেন তো, এই যে আপনি কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এই কষ্টটা আপনি করেছেন কার জন্য? আল্লাহ বলেন, যেহেতু এই রোজাগুলো তুমি আমার জন্য আদায় করেছো, এই জন্য এর প্রতিদান ফেরেশতারা দিবে না, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তোমারে দিব। এই জন্য দিন মানার দরকার আছে না নাই? কষ্ট হওয়ার পরেও মানতে হবে, রাজি আছি না নাই? যারা যুবক বয়সে দাড়ি রাখে না, অনেক ব্যক্তি আছে দেখবেন দাড়ি রাখার পরে কিছু মানুষ তাদেরকে টিটকারি করে, কয় হুজুর হয়ে গেছো নাকি, তোমার তো ইদানিং চাচা চাচা লাগতেছে, ওরে হাজি সাহেব হয়ে গেছে। দাড়ি রাখার পরে এই রকম বাজে মন্তব্য করে। আল্লাহ বলেন, আমার ধৈর্যশীল বান্দা হলো তারাই যারা দাড়ি রাখার পরে টিটকারি করলেও তারা দাড়ি কাটে না। কিছু মেয়ে আছে পর্দা করার কারণে তাদেরকে অন্যান্য মহিলারা টিটকারি করে, কয় দেখো তো নতুন হুজুর হইছে, পর্দা করা শুরু করছে। কিন্তু না না, আল্লাহর বান্দি এই কথা শুনে পর্দা ছেড়ে দেয় না। কিছু বিবাহ আছে যেখানে সুন্নাত বিরোধী কাজ হয়, হয় কি হয় না? যেমন দেখবেন কিছু বিবাহে আছে, যে ছেলেটা বিবাহ করবে তারে তার ভাবি গোসল দেয়,
কে গোসল দেয়? ভাবি। ভাবি গোসল দেয়। ভাবি গোসল দেয়, শরীর ডলে ডলে ভাবির হাতটা তার পিঠে বুলায়, পেটে লাগায়, বগলে লাগায়, হাতে লাগায়। এই যে ভাবি তার শরীরে হাত লাগাইল, তারে গোসল দিয়া দিল। একটু জবান খুলে বলেন তো মুসলমানের মতো, এই যে ভাবি তার শরীরে হাত দিল, এইটা ইসলামে কি জায়েজ আছে? জোরে বলেন। তাহলে এই যে বাবির হাত দিয়ে গোসল দেওয়াটা জায়েজ নাই। বিবাহ পড়াইতে গিয়া দেখছি যেই দুলাভাই বিবাহ করতে এসেছে তারে হাত ধোয়া দিতেছে তার শালি। এই কাজ আছে না নাই? শালিতে হাত ধোয়া দেয়, তারপরে টাকা দাবি করে, কসলায় কসলায় ধোয়ায়। তারপরে দুলাভাই চিন্তা করে, শালা যারে বিয়ে করলাম এরে না করে শালি তো বিয়ে করা ভালো ছিল। আছে না নাই? এই যে শালি সামনে আসছে, কাপড়ও ঠিক থাকে না, ওই আনন্দের ঠেলায় পাশে যে হুজুর বসে আছে হুজুরের দিকেও খেয়াল নাই। এবার এই হুজুর রে যে কেটো দিয়ে একটা গুঁতো মারিয়ে দিয়েছে, হুজুরের টুপি খুলে গেছে, এটাও তার খেয়াল নাই। শালি সাবান দিয়ে হাত ধোয়া দেয়, ভাবিতে গোসল দেয়। বলেন এইগুলা জায়েজ না না জায়েজ? এসব কাজ করা যাবে না? তো বলতেছেন, আবার আপনারাই করেন। সমাজের কথা। এবার এই সমাজ আপনাকে বলবে হুজুর হইছো নাকি, পিশাব হইছো নাকি। কোন ছেলে যদি বলে না ইসলামে বাবির গোসল দেওয়া জায়েজ নাই, হলুদ কটা এইগুলা জায়েজ নাই, গেটের মধ্যে আটকাইয়া জোর করে জামায়াত থেকে টাকা দাবি করে, এগুলাও করা যাবে না। ভাইরা আমার, এবার যুবক বলল না আমি ইসলাম মানতে চাই, আমি বাবির হাতে গোসল নিব না, শালির হাতে হাতও ধোয়াইব না, হলদে কোটাও করব না, গেটও করতে দিব না, আমি রসুলের তরিকা মতো বিবাহ করব। এই কাজ যখন কোন যুবক করতে চায়, তখন কিছু মানুষ যদি তাকে টিটকারি মস্কারি করে, কয় হুজুর হইছো নাকি, পেশাব হইছো নাকি, নতুন হুজুর হইছো, এইভাবে টিটকারি মস্কারি শোনার পরেও সে ইসলাম ত্যাগ করে না, ইসলামের বিধানগুলো অমান্য করে না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আমার যেই সমস্ত বান্দারা এমন আছে যারা ইসলাম কষ্ট করে মানে। এরপরে আমি একবার এক মুসল্লিরে দেখলাম, একটা যুবক নামাজ সাধারণত পড়ে না, তার মনে ভালো লাগছে নামাজ পড়া দরকার। এবার নামাজ পড়ার জন্য এই যুবক যখন অজুখানায় অজু করতেছে, পাশের থেকে এক লোক টিটকারি মস্কারি করে বলতেছে, দেখো তো নামাজ পড়তে চলে আইছে। এই লোকটারে লজ্জা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যারা দিন মানতে গিয়া কষ্ট করে, এই যে দুপুর বেলায় যখন আপনি মাঠে থাকেন, কৃষক মানুষ, শরীরে কাদা, ধান আপনি লাগাইতেছেন, পেঁয়াজ লাগাইতেছেন, এই সময়ে আজান হয়ে গেছে। আজান শোনার পর আপনি যে নামাজের জন্য এসে গেলেন, আপনার এইখানে কাদা ধুইতে হবে, ওযু করা লাগবে। এই যে কষ্ট আপনার হইল, এই কষ্ট স্বীকার করেও আপনি নামাজ ত্যাগ করেন নাই, নামাজ রেখেছেন, রোজা রেখেছেন, ইসলামের সকল বিধান আপনি পালন করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সমস্ত বান্দাদেরকে আমি কি করব জানো? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি
রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাত ও আদনে প্রবেশ করাবো। শুধুমাত্র এই বান্দাদেরকে জান্নাতে দিব এমনটা নয়, বরং তাদের নেককার পিতা মাতা, নেককার দাদা দাদি এবং তাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী সবাইকে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিব। শুধু তাই নয় রে ভাইয়েরা আমার, ফেরেশতারা ওই জান্নাতে প্রবেশ করিয়া সবাইকে লক্ষ্য করে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সকল জান্নাতীকে লক্ষ্য করে বলবে পৃথিবীতে তোমরা ধৈর্য ধারণ করেছো, ইবাদত করতে গিয়ে যেই কষ্ট তোমাদের হয়েছে, এই কষ্টের কারণে তোমাদের উপরে আজকে থেকে অনন্তকাল আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? দিন মানতে গিয়ে যদি শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, দিন মানতে গিয়ে যদি ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে, দিন মানতে গিয়ে যদি জেলের ভাত খাওয়া লাগে, তবুও আমরা দিন মানব, রক্ত ঝরাবো, জেলে যাব, নিহত হব, কিন্তু দিনের সম্মান আমরা ক্ষুণ্ণ হইতে দিব না। দিনের জন্য জীবন বিলিয়ে দিব। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আত্মামান রাজি আছি না নাই? যদি কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, তার বিচার এই বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এই জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা বলে? এই জমিন শাহজালালের জমিন। এই জমিনের প্রতিটি ভূমিতে প্রতিদিন 5 বার তাওহীদের ধ্বনি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতে থাকে, যার অর্থ হলো এই পৃথিবীতে একমাত্র আল্লাহর শাসন ছাড়া আর কোনো শাসন চলতে দেওয়া হবে না। সেই জমিনে এই মানিকগঞ্জের এক বাউল, আবুল বাউল সরকার, এই সরকার বলেছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। নাউজুবিল্লাহ জোরে কর। আর সেই আবুল সরকারের পক্ষে কিছু রাম বাম নেমেছে, তারা বলতেছে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। আমরা মুসলমানেরা বলে দিতে চাই, এই আবুল সরকারকে যদি মুক্তি দেওয়া হয়, শুধুমাত্র আবুল সরকার না, বরং তার যত বাউল ফাউল এই সমস্ত নামধারী নাস্তিক যারা আছে, ইসলামের কটূক্তি করবে, মুসলমান যারা আছে ঘরে বসে থাকবে না, প্রয়োজনে তারা রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু এই জমিনে নাস্তিক যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, তাদেরকে থাকতে দেওয়া হবে না। শুধুমাত্র এই জমিনে নয়, পৃথিবীতে থাকতে দেওয়া হবে না। পৃথিবীতে একমাত্র মুসলমানেরা থাকবে, আল্লাহওয়ালারা থাকবে, আল্লাহর বন্ধু থাকবে। আল্লাহর শত্রু, নবীর শত্রু, আল্লাহকে যে গালি দেয়, নবীকে যে গালি দেয়, এই সমস্ত মানুষদের জন্য যুদ্ধ করা লাগলে মুসলমানেরা করবে। কারা কারা রাজি আছো হাত তুলে দাঁড়ায় আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ পাক ভাইটিকে কবুল করুন, সকলে বলেন আমিন। ইসলামের জন্য যেই কণ্ঠ উচ্চারিত হয়, সেই কণ্ঠ কিয়ামতের মাঠেও আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাজি আছি না নাই? গান তো এমনিতেই করা নিষেধ, তারপরেও বাউল গান আপনি গাইবেন, আপনি গাইতে পারেন, আপনার গাওয়া আপনি গান, কিন্তু ওই গানে স্পষ্ট ঘোষণা করছি, এই বলমারির জমিনে কোন বাউল গানে যদি শিরিকি করা হয়, কি শিরিক করে জানেন? পর্দা যারা করে এরা হলো শয়তান। এই বাউল্লার বাচ্চাগুলা এইভাবে কথা বলে, পর্দা করলে শয়তান। তারপরে আল্লাহ পাক 114টি সূরা কোরআন শরীফে নাযিল করেছেন। এই সূরাগুলোর সর্বশেষ সূরা, জোরে বলেন তো কি সূরা? কি সূরা? সূরাতুন নাস। এই বাউলের বাচ্চা বাউল আবাল, সে বলতেছে আল্লাহ খালি কোরআন শরীফে নাচতে কইছে, বেশি বেশি নাচো। কেমনে কয় জানেন? কয় এই যে আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাচ। আল্লাহ কয় মালিকের নাচ তুইও নাচ, ইলাহির নাচ তুইও নাচ,
মিং শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে নাচ, আল্লাহ খালি বারবার নাচতে কইছে, আর মোল্লারা কয় যে নাচের কথা কোরআনে নাই। এটা কি নাচে সেই বাংলার নাচানাচির কথা কইছে? এই নাচ অর্থ কি? মানুষ। এই নাচ অর্থ কি? আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলে দাও যে আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। কার রবের নিকট? আর সেই বাউল লাগাই দিছে এই যে নাচ, তুই নাচ, খালি নাচের কথা বলে কইছে, নাচা নাচ। বলেন তো এই সমস্ত বাউলদেরকে না মাইরে কি ভাত খাওয়া যায়? বলেন। এই জন্য এই জমিনের কোন বাউল যদি আসে সতর্ক দৃষ্টি রাখবেন যে ওর গানের মধ্যে কোনো কুফুরি কথা আছে কিনা, ওর গানের মাঝে কোনো আল্লাহ বিরুদ্ধে কথা আছে কিনা, ওর গানের মধ্যে নবীর বিরুদ্ধে কোনো কথা আছে কিনা। ওর গান যদি নবীর বিরুদ্ধে হয়, আল্লাহর বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, ইসলামের বিধানের বিরুদ্ধে হয়, মুসলমান প্রস্তুত থাকতে হবে এই সমস্ত নাস্তিক বাউলদেরকে পিটায়া দেশ ছাড়া করা লাগবে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। রাজি আছি না নাই? ইসলামের পক্ষে যদি আমার বাবা থাকে আমি তার পক্ষে আছি, ঠিক কিনা বলে? কিন্তু ইসলামের বিপক্ষে যদি আমার বাবা চলে যায়, ইসলামের বিপক্ষে যদি আমার ভাই চলে যায়, ইসলামের বিপক্ষে যদি আমার দল চলে যায়, সেই ক্ষেত্রেও আমি আমার দল, আমার বাবা, আমার ভাই কাউকে আমি সাপোর্ট করব না, ঠিক কিনা জোরে বলে? তাহলে বলছিলাম ইসলামের জন্য কষ্ট করবেন, রাজি আছি না নাই? ভাইয়েরা আমার, অনেক বেশি আমল করা লাগবে না। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসাইরিম তার সম্প্রদায়ের সবাই মুসলমান হয়ে গেল, উসাইরিম মুসলমান হলো না। উসাইরিম শুধুমাত্র ওয়েটিংয়ে আছে। পরে 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 হঠাৎ একদিন সকালবেলায় সূর্য উদয় হয়ে যাওয়ার পর হযরত উসাইরিম, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফজরের পরেও ছিল কাফের, ইসলাম গ্রহণ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি পড়েন নাই, একটা রোজাও তিনি রাখেন নাই, কোনো আমল তিনি করেন নাই। এই হযরত উসাইরিম যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে তুমুল বেগে যুদ্ধ করতেছে। তখন মুসলমানেরা একটু অবাক হইল, কি ব্যাপার, উসাইরিম আজকে আমাদের পক্ষে যুদ্ধ করছে, অথচ উসাইরিম মুসলমান তো হয় নাই। কারণ মুসলমানেরা উসাইরিমের খবর জানে না। উসাইরিম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। উসাইরিমকে নবীর কাছে নিয়ে আসা হলো। মুসলমানেরা নবীকে জিজ্ঞাসা করলো, নবী, উসাইরিম শহীদ হয়েছে, সে তো কাফের ছিল, তার মৃত্যুটা কেমন অবস্থায় হয়েছে? আল্লাহর নবী বললেন, না না, উসাইরিম দুনিয়ার থেকে এমন একটা ব্যবসা করে গেল, পুঁজি খাটাইছে অল্প, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক বেশি লাভ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার উসাইরিম জীবনে এক ওয়াক্ত নামাজ সে আদায় করে নাই, উসাইরিম জীবনে কোনো রোজা রাখে নাই, কোনো দান করে নাই, সদকা করে নাই, উসাইরিম কোনো আমল উসাইরিম করে নাই। আজকে সূর্যোদয়ের পরে উসাইরিম আমার কাছে এসে বলতেছে, নবী, আমি মুসলমান হইতে চাই, আমি তারে মুসলমান বানায়া দিয়েছি। উসাইরিম আমাকে বলল, নবী, এখন আমার উপরে কি দায়িত্ব, কি আমি করতে পারি? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে বললেন, এখন তোমার উপরে নামাজ ফরজ না, আবার যোহরের ওয়াক্ত আসে নাই, এই সময় আমরা যুদ্ধে যাইতেছি, তুমি যদি চাও মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে পারো। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপরে যে দায়িত্বটা এসে গিয়েছে, মুসলমানদের সঙ্গে তিনিও যুদ্ধে ঝাঁপায়া পড়ছে। ওই যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। নবীজি বলেন, উসাইরিম তার জীবনে শুধুমাত্র একটা আমলই আছে, সেটা হলো ইসলামের পথে সে শহীদ হয়েছে। কি হয়েছে?
ইসলামের পক্ষে শুধুমাত্র যুদ্ধ করে শহীদ হয়েছে, নিহত হয়েছে, এই একটা আমলই উসাইরিমের আছে, আর কোনো আমল উসাইরিমের নাই। কিন্তু এই একটা আমল এত বড় আমল, যে আমলটা হাজার হাজার নামাজের চাইতেও সেরা। উসাইরিমকে আল্লাহ অনেক অনেক বেশি মর্যাদা দিয়ে দিছে। এই জন্য আমার ভাইয়েরা, বিশাল আমল লাগবে এমনটা না, দিনের পক্ষে কাজ করা লাগবে, ইসলামের পক্ষে কাজ করা লাগবে। ইসলামের পক্ষে যদি আপনি কাজ করতে যান, দিনের পক্ষে কাজ করতে যান, এই মুহূর্তে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। একজন শহীদের পিছনের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। একজন জীবন ভর নামাজি সেই ব্যক্তি বলতে পারবে না আমাকে আল্লাহ জান্নাত দিবে, আমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। একজন জীবন ভর রোজাদার, সে তার এই গ্যারান্টি নাই। একজন সদকাকারী, তার এই গ্যারান্টি নাই। একজন দানবীর, তার এই গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমে একজন শহীদের ব্যাপারে কি বলে দিয়েছে? ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যাকে নাকি আমি আল্লাহর পথে নিহত করে দেওয়া হয়, যাকে নাকি আমার আল্লাহর পথে শহীদ করে দেওয়া হয়, তার মর্যাদা কেমন জানো? তার জীবনের সকল গুনাহ, সগীরা কবিরা সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া তাকে আমার নবীর সঙ্গে জান্নাত দান করব। এই জন্য দিনের পথে লড়াই করতে, কষ্ট করতে, যুদ্ধ করতে রাজি আছি না নাই? দিনকে বিজয়ী করতে রাজি আছি না নাই? ভাইয়েরা আমার, এই দিনের জন্য হযরত বেলাল কত কষ্ট করেছে। বেলাল ছিলেন একজন হাবশী কালো গোলাম। বেলালের চেহারাটা ভালো ছিল না, বেলালের চেহারা ছিল কালো, বেলালের শরীরের রং ছিল কালো। এই বেলাল, তার মনটা বড় ভালো ছিল। এই বেলাল যখন ইসলাম গ্রহণ করলো, বেলালের মালিক যারা ছিল তারা ছিল কাফের। এই মালিকগুলা বেলালরে নির্যাতন করা শুরু করে দিল। বেলালকে মক্কার অলিতে গলিতে বাচ্চাদের হাতে রশি দিয়া বেলালের গলায় রশি পেঁচাইয়া দিয়া বলল, একে ছাগলের মতো টেনে নিয়ে বেড়া। বাচ্চাগুলা বেলালকে গলায় রশি দিয়া মক্কার অলিতে গলিতে ছাগলের মতো টেনে নিয়ে বেড়ায়। কিন্তু তারপরেও বেলাল এই কষ্ট সহ্য করেছে। বেলালকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, কিন্তু বেলাল কখনো বলে নাই এই লাঞ্ছনা থেকে বাঁচতে, অপমান থেকে বাঁচতে আমি ইসলাম ছেড়ে দিলাম। কারণ বেলাল যদি ইসলাম ত্যাগ করতো, তাহলে তাকে এত লাঞ্ছিত করা হতো না, এত অপমান করা হইতো না। এই যে আবু জাহাল, এই আবু জাহাল বেলালকে ধরে নিয়া মক্কার উত্তপ্ত বালুর মাঝে উপর করে শুইয়া দিল। তার পিঠের উপরে পাথরের বড় চাক্কি রেখে দিল। যখন দুপুর 12টা বেজে গেছে, আপনারা যারা সৌদি আরবে হজে গিয়েছেন, দুবাই থেকেছেন, আপনারা জানেন যখন দুপুর 12টা বাজিয়া যায়, ওই দেশের তাপমাত্রা 55 থেকে 60 উঠে যায়। অনেক বেশি তাপমাত্রা ওই দেশে বাড়ে কি বাড়ে না? এত গরম, ওই গরমে মানুষ বাহিরে পর্যন্ত থাকে না। এই গরমের মাঝে বেলালকে বাড়িতে শুইয়ে রেখেছে, পিঠের মাঝে পাথরের বড় চাক্কি। হযরত বেলাল যখন অতি কষ্টে ছটপট করতেছে, যন্ত্রণায় লাফালাফি করতেছে,
তখন আবু জাহাল বেলালকে প্রস্তাব দিল, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমার তো আর এই কষ্ট করা লাগবে না, তোমার জীবনে এত দুর্বিষহ জীবন আসবে না, তুমি এখনই মুহাম্মদকে পরিত্যাগ করো। আমরা লাত উজ্জারে আল্লাহ বলে মেনে নিয়েছি, তুমিও তাই করো। কিন্তু বেলাল এই কষ্ট থেকে বাঁচার জন্য ইসলাম ত্যাগ করে নাই, কষ্ট থেকে বাঁচার জন্য বেলাল কালিমা ছাড়ে নাই। বেলাল চাইলে পারতো এই মুহূর্তে আমি কালিমা ছেড়ে দিলাম, তাহলে আমাকে আর এই উত্তপ্ত মরুভূমিতে শোয়া রাখবে না, আমাকে ছাগলের মতো অলিতে গলিতে টেনে নিয়ে বেড়াবে না। বেলাল সেই মুহূর্তেও আবু জাহালরে জবাব দিল, আবু জাহাল আমি আমার মুহাম্মদকে কোনোদিন ছাড়ব না। আমি আবারও ঘোষণা করছি আল্লাহ এক, আল্লাহ এক, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য জীবনটাও যদি দেওয়া লাগে, দেওয়ার দরকার আছে না নাই? আজকের থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না। একটু হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহরে বলেন আল্লাহ তুমি ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ আবশ্যক করেছো, ও আল্লাহ জীবনে যেই নামাজগুলো আমি ছেড়ে দিয়েছি সামনের থেকে তওবা করলাম, আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মুহাম্মদের উপরে আল্লাহ 23 বছরে কুরআনুল কারীম নাজিল করেছেন। কত বছরে? এই 23টি বছরে নবীর উপরে কুরআন নাজিল হওয়ার কারণে জোরে জোরে বলেন তো, নবী কি সুখে স্বাচ্ছন্দ্যে কুরআন প্রচার করেছে, নাকি নবীজির উপরেও অনেক কষ্ট এসেছে? এই কুরআন মানতে গিয়া নবীজি বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছিলেন। নামাজ সবচাইতে ভালো কাজ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে নামাজের চাইতে দামি আর কোনো কাজ হইতে পারে না, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা তার অনেক নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বান্দা আল্লাহর সামনে 2 সময়ে দাঁড়ায়। কয় সময়ে? সবাই বলেন। অন্য কোন সময়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ান না, 2টি সময়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ান। 1 নম্বর হইল নামাজ যখন আপনি শুরু করে দেন তখন আপনি জোরে বলেন কার সামনে দাঁড়ান? আর একটু জোরে বলে, নামাজ যখন আপনি শুরু করে দেন ওই সময় আপনি মহান রবের সামনে দাঁড়িয়েছেন। হয়তো আপনি তারে দেখেন না, কিন্তু আল্লাহ আপনারে দেখে নাকি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কণ্ঠনালীর থেকেও বেশি নিকটবর্তী। তাহলে দুনিয়াতে বান্দা আল্লাহর সামনে নামাজে যখন থাকে তখন দাঁড়ায়। দ্বিতীয়ত কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার সামনে সেই দিন দাঁড়ায়া হিসাব দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নামাজ সবচেয়ে দামি একটি আমল। নবীজি কাবার পাশে নামাজ পড়তেছে, তখন কিছু দুষ্ট লোক ওইখানে বৈশা ছিল। আবু জাহাল, আবু জাহালের নাম শুনছেন? ইসলামের ইতিহাসে সবচাইতে জঘন্য ঘৃণ্যতম একটি নাম হলো আবু জাহাল। এই আবু জাহাল তার সঙ্গীদেরকে নিয়ে ওইখানে বৈশা ছিল। আবু জাহাল মুহাম্মদ নবীর যখন নামাজ পড়তে দেখলো, ওর মধ্যে শয়তান উকি মেরে উঠলো। এবার সাথীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার সাথীরা মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন কে পারবা উটের ভুঁড়ি এনে মুহাম্মদের মাথায় চাপায়া দিবা? নাউজুবিল্লাহ বলে। যেই নবীরে হরিণ চিনল, যেই নবীরে প্রাণী চিনল, সেই নবীরে চিনল না মক্কার ওই আবু জাহাল, ঠিক না বলে?
যেই নবীর কথা শুনেছে গাছগাছালি, অথচ আবু জাহাল তার কিছু দুষ্ট বন্ধুরা সেই নবীর কথা বুঝতে পারে নাই। আবু জাহাল ঘোষণা করলো, কে আসো মুহাম্মদের উপরে নাড়ি ভুড়ি এনে চাপায়া দিতে পারবা? জোরে জোরে বলেন তো, এই কাজের চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কোনো কিছু আছে? তখন একটা দুষ্ট লোক, যার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, আবু জাহলের কথা শুনে তাড়াতাড়ি বাড়ি গিয়েছে। বাড়ির থেকে উটের বিশাল একটা ভুঁড়ি দুর্গন্ধ হয়ে রয়েছে, এই ভুঁড়িটা এনে নবী যখন সিজদায় গিয়েছে নবীর মাথার উপরে চাপায়া দিছে। নবীজি ভুঁড়ির চাপে মাথা তুলতেও পারছে না, দুর্গন্ধে নবীজির নিঃশ্বাস যায় যায় অবস্থা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই অবস্থাগুলো দেখতেছিলাম কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। এই সংবাদটা যখন নবীর মেয়ে ফাতেমার কাছে পৌঁছে গেল, ফাতেমা নিজের পিতাকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি এসে নবীর মাথার উপর থেকে ভুঁড়ি সরাইয়া দিল। নবী ওই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু জাহাল, উতবা, শাইবা নবীকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, তারপরেও কি নবীজি কখনো বলেছেন, ও আল্লাহ জীবনে অনেক কষ্ট হয়ে গেছে, আর আমি পারতেছি না, আমার আর ধৈর্য নাই, এখন আর আমি দিনের প্রচার করতে পারবো না? নবীজি কখনো বলেছে? নবীজি কি বলেছে জানো? নবীজি বলেছে, আমার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি ইসলামের প্রচার করে যাব, হয়তো ইসলামের বিজয় হবে, অন্যথায় আমি মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ বলে। একবারে জীবনটাকে নবীজি দেওয়ার জন্য রেডি, যে আল্লাহ এই ইসলামের বিজয় হবে, অন্যথায় আমি মারা যাব। এই জন্য ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ে দিন মানতে গিয়ে যত কষ্ট হয় করতে রাজি আছি না নাই? শীতের সময় ফজরে উঠতে কষ্ট হবে, হবে কি হবে না? আল্লাহর বান্দারা এই কষ্ট স্বীকার করবে। এই কষ্ট কি করবে? স্বীকার করে নামাজ পড়বে। চায়ের দোকানে গেলে কিছু মুরব্বী আছে, নামাজ পড়ে টুপি সহজে চায়ের দোকানে টিভির সামনে বসে যায়, আছে না নাই? আমরা তো দেখি চায়ের দোকানে ছবি চলতে থাকে, ছায়া ছবি, সেই ছায়া ছবি চায়ে চুমুক দেয় আর তাকায় থাকে চায়ের দিকে। এই চায়ের দোকানে বসে আড্ডাবাজি আর গল্পবাজি আর টিভি দেখা ছাড়তে আপনার কিন্তু কষ্ট হবে, হবে কি হবে না? আল্লাহ বলেন, আমার নেককার বান্দা তারা যারা চায়ের দোকানে বসে ফাইফাজিল কথা বলবে না, টিভির দোকানে তাকাবে না, কষ্ট হবে, সহ্য করবে। পরনারীর দিকে তাকাবে না, কষ্ট হবে, সহ্য করবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে তার কষ্ট হবে, সহ্য করবে। রোজা রাখতে গিয়ে কষ্ট হবে, সহ্য করবে। এইভাবে আমি আল্লাহর বিধানগুলো কষ্টের সাথে তারা পালন করতেই থাকে, করতেই থাকে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চির শান্তির আবাস জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীতে আল্লাহকে মানে না, শান্তি করে, নামাজ নাই, রোজা নাই, বিশেষ করে যারা কাফের, এরা তো নামাজ পড়েই না, পড়ে নাকি? আল্লাহকেই স্বীকার করে না, কিয়ামতকেই স্বীকার করে না। এই লোকগুলা কিয়ামতের মাঠে যখন উঠবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে, ক্বালা কাম লাবিস্তা ফিল আরদ আদাদা সিনিন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছো, কত বছর থেকেছো? এই প্রশ্নটা কে করবে? আল্লাহ কাফেরদেরকে, যারা পৃথিবীতে খুবই সুখে ছিল। বর্তমানে ধরেন এই পৃথিবীতে এই যে ভারতের মুকেশ আম্বানি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহকে মানে না। ফেসবুক যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহকে মানে না। বিল গেটস সম্পত্তির হিসাব নাই, কিন্তু ঈমান নাই। এই লোকগুলা মনে যা চায় তাই করে, কোনো সম্পদের কমতি নাই, নারী বাড়ি গাড়ি সব তাদের আছে,
এদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, তুমি পৃথিবীতে কত বছর ছিলে? তখন এই লোকগুলা কি বলবে জানেন? তারা বলবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ দুনিয়াতে আমরা একদিন বা এক বেলা ছিলাম। অথচ তারা ছিল 70 বছর। কত বছর ছিল? কিন্তু আল্লাহকে কি জবাব দিবে? একদিন অথবা এক বেলা, একদিনও না। প্রশ্ন হলো, 70 বছর মজা করছে, 70 বছর আরাম করেছে, এই মজা করার পরেও, আরাম করার পরেও আল্লাহকে গিয়ে তারা কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ একদিন অথবা এক বেলা ছিলাম। এই উত্তরটা তারা কেন দিবে? ভুল উত্তর। আসলেই তাদের মাথায় কিয়ামতের যখন ভয়ঙ্কর শাস্তি তারা দেখবে, জাহান্নামের ভয়াবহ আযাব তারা দেখবে, দুনিয়ায় যে শান্তিতে তারা ছিল, এই শান্তি তারা একেবারে ভুলে যাবে। তাদের কাছে বাস্তবেই মনে হবে, আমরা দুনিয়াতে তো অল্প একটু সময় ছিলাম। আর একজন জান্নাতীকে যখন জান্নাতে দেওয়া হবে, এই জান্নাতে যাওয়ার পরে যেই ব্যক্তি পৃথিবীতে কোনো শান্তি করে নাই, শুধু কষ্ট করছে আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট, সকালবেলা পান্তা মরিচ, দুপুরে খাইতে পারে নাই, রাত্রে আবার ফেনা ভাত, গরুর গোশত মাসে চোখেই দেখে না, এই ধরনের মানুষ, মুসলিম মানুষদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা পৃথিবীতে তো অনেক কষ্ট করছো, এখন একটু সুখ করো। এই বান্দা বলবে, আল্লাহ আমি তো পৃথিবীতে কষ্টই করি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলবে? আমি কষ্টই করি নাই। কেন? সে এমন সুখ পাবে যে সুখ দেখে তার পৃথিবীর কষ্ট সে মুহূর্তেই ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা গরিব আছেন তারা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করেন। ধনী হন নাই, দারিদ্রতা এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত। দারিদ্রতা, নবীজিকে প্রস্তাব করা হয়েছিল, নবী তুমি কি ধনাঢ্যতা চাও নাকি দারিদ্রতা চাও? নবীজি তখন ধনাঢ্যতা গ্রহণ করে নাই। আপনারা জানেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী তুমি যদি ধনাঢ্যতা চাও, এই 2টি পাহাড় তোমাকে স্বর্ণ বানায়া দেওয়া হবে। নবীজি গ্রহণ করছে না। নবীজি বলেছে, আল্লাহ আমি একবেলা খাবো আর একবেলা তাওয়াক্কুল করব তোমার উপরে, আমি গরিব থাকতে চাই। এই জন্য নবীজি হাদিসেও বলে দিয়েছে, বড় লোকদের আগে গরিব মুসলিম যারা আছে তারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলে, 500 বছর। দুনিয়াতে আমরা হায়াত পাই কয়দিন? 60-70। আর দৌড়াদৌড়ির বয়স 50। এরপরে হলো শুয়ে থাকার বয়স, লাঠি ভর দিয়া চায়ের দোকান আর ঘর, এগুলো 60-এর পরে শুরু। এই জন্য সকলেই আমরা আল্লাহর দরবারে যে যে অবস্থায় আছি আজকের থেকে নিয়ত করব, আল্লাহ এই পৃথিবীর থেকে যেন আমাদের মৃত্যু হয় তোমার ঈমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সব গুণের কারণে একজন বান্দাকে জান্নাত দিবে, তার মধ্যে 1 নম্বর হলো দিন মানতে গিয়ে কষ্ট করা। এই দিন মানতে গিয়ে যেই কষ্ট হবে, এটা তো সময় আমি আপনাদের সামনে ব্যাখ্যা দিলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 2 নম্বর গুণের বান্দা হলো তারা যারা হলো ওয়া আকামুস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 2 শ্রেণীর বান্দা হলো যারা নামাজ কায়েম করে। কি করে? জোরে বলেন, নামাজ কায়েম। তাফসিরে মাআরিফুল কোরআনে এসেছে নামাজ হলো 2 ধরনের, একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ কায়েম করা। একটার নাম কি? নামাজ পড়া। 2 নম্বরে নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই, তিনি বলেছেন তোমরা নামাজ কায়েম করো। কি করো? কায়েম করো। নামাজ পড়া কাকে বলা হয়? নামাজ কায়েম করা কাকে বলা হয়? নামাজ পড়া হলো যেই নামাজের মধ্যে রুকু ঠিক থাকে না, তাসবিহ ঠিক থাকে না, মনোযোগ ঠিক থাকে না, ওইটা হলো নামাজ পড়া। নামাজে দাঁড়াইছি, নামাজে আমার মন নাই, আমার মন হলো ব্যবসায়। কয়টায়? ব্যবসায়। আমার ব্যবসায় আজকে কত টাকা বিক্রি হয়েছে, কত লস হয়েছে, এইগুলো আমার না মনের মধ্যে শুরু হয়েছে। নামাজে দাঁড়াইছি, এবার ইমাম সাহেবের ভুল ধরা লাগবে, উপরে তাকায়া তাকায়া ফ্যান গুনতেছে। কি গুনে?
এরকমের মুসল্লি আছে না নাই? তারপরে সিজদায় যখন যায় নামাজে তার খবরও নাই, এরকমের হাত জোরে জোরে ডলা দেয়, বালি টালি আছে কিনা, আজকে ইমাম সাহেবকে ধরবো, আজকে মুয়াজ্জিন সাহেবকে ধরবো, ভুল ধরবো। এইভাবে নামাজে তার মনোযোগ নাই, তার মনোযোগ ফ্যানের দিকে, তার মনোযোগ বালির দিকে, তার মনোযোগ ব্যবসার দিকে, তার মনোযোগ হিসাবের দিকে। আল্লাহ বলেন এইটা নামাজ পড়া, এইটা নামাজ কায়েম করা না। আর যেই নামাজ তুমি কায়েম করো না বরং পড়ো, সেই নামাজ তোমাকে কখনো অশ্লীল কাজ থেকে বিরত করতে পারে না। ঠিক কি না বলেন? বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, যেই নামাজ আপনাকে অশ্লীলতাকে ফিরাবে, যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, সেই নামাজ কোনটা? আর যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, সেই নামাজ কোনটা? আমার ভাইয়েরা, একজন সাহাবী চুরি করে রাতের বেলায়, দিনের বেলায় নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী আপনার অমুক সাহাবী দিনের বেলায় নামাজ পড়ে, রাতের আধারে চুরি করে। নবীজি বললেন তার নামাজটা কেমন তোমরা দেখছো নি? তখন সাহাবীরা বলে, নবীজি সে এত সুন্দর করে নামাজ পড়ে, তার নামাজের চাইতে সুন্দর নামাজ আমরা দেখতে পাই না। নবীজি বললেন তোমরা দেখতে পাইবা, তাড়াতাড়ি তার এই নামাজের বরকতে সে চুরি ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে দেখা গেল বাস্তবেই ওই সাহাবী এখন আর চুরি করে না, বরং চুরি ছেড়ে ভালো মানুষ হয়ে গেছে। এই জন্য নামাজ ঠিক মতো পড়বেন। রাজি আছি না নাই? মনোযোগ দিয়ে নামাজ পড়বেন। নামাজের মধ্যে আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। নামাজ কায়েম করা কাকে বলা হয়? তাফসীরে মারিফুল কুরআনে তিনি লিখেছেন, নবীজি যেইভাবে নামাজ আদায় করেছে সেইভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। সেইভাবে আপনারা নামাজ পড়তে হবে। নবীজি বলেছেন তোমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। অপর হাদিসে নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। নবীজি যখন নামাজ পড়তেন নবীজির মনোযোগ নামাজের ভিতরে থাকতো, কিন্তু আমরা নামাজ পড়ি আমাদের মনোযোগ নামাজের মধ্যে থাকে না। ঠিক কিনা বলে? এরপরে সূরা যখন আপনি পড়বেন, এই সূরা আপনার শুদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি নামাজের মধ্যে পড়েন ইন্না আতাইনা কালা কাউসার, কি পড়েন? ইন্না আতাইনা কালা কাউসার। কালা কাউসার আছে নাকি কাল কাউসার আছে? জোরে বলেন। এখন আপনি এই সূরা ঠিক করলেন না। আল্লাযী ইউসুফিসু ফি সুদুরিন নাস। এই ইউসুফিসু বলার লোক আছে না? ইউসুফিসু না ইউয়াসফিসু? কি আছে? ইউয়াসফিসু। কিছু মানুষ আছে জীবনেও ঠিক করবে না, এই সব ভুলভাল নিয়েই তারা নামাজ পড়ে না। ভাইরা আমার, এই ভুলগুলো আমাদেরকে ঠিক করার দরকার আছে না নাই? ইন্না আ'তাইনা কাল কাউসার। কি হবে? কাল কাউসার না কালা কাউসার? কাল কাউসার। এই কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো নামাজ যদি আমি আর আপনি আদায় করতে পারি, এই নামাজের মাধ্যমে আমি গুনাহ থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।